আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সারা বাংলাদেশ বড়গাছি নহাটাই পৌরসভা থেকে শুরু করে কোনো জায়গাতে আমরা দুর্নীতিবাজের রাস্তায় দেবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ দুঃশাসনের সময় দেখছি কিছু জায়গা দখল হয়েছে, 5 তারিখের পরে 5 জুলাইয়ের পরে দেখছি আরেকটা সিনেমা দখল করেছে, আমাদের সামনে, আমার চোখের সামনে দেখছি। যখন এই কথা বলি আমরা বলছি রাজাকারেরা একদম বলবে, ইসলামপন্থী ইসলামের কাজ করে যদি রাজাকার হতে হয় তা আপনারা রাজি আছেন রাজাকার হতে? 95 জন লোক বাংলাদেশে এখন রাজাকার। শেখ হাসিনা যখন একটা কথা বলেছে যে রাজাকারের চাকরি হবে, রাজাকার পাচ্ছে, আল্লাহ এমন একটা কথা বলে দিয়েছে তার মধ্যে যে তাকে একবার সয়লাভ করে দিয়েছে রাজাকার। সবাই বলেছে আমরা, আমি কে, তুমি কে, রাজাকার। বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য যারা যে ছেলেরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তকে আমরা দিতে যেতে দিব? তরুণ তাজারা এইভাবে দাঁড়াচ্ছে, আর পুলিশ কিভাবে গুলি করে আমাদের দেশের সন্তানকে? সে ওই দেশে, ওই লোকটা যারা গুলি করেছে তারা কিন্তু এই দেশের, বাংলাদেশের সমাজ ব্যবস্থা তাদের ভিতরে প্রতিষ্ঠিত নাই, তাদের পার্শ্ববর্তী দেশের মাথাতে তাদের কাজ করে। তাহলে আমাদের দেশে আমাদের সরকারকে গুলি করে, এটা কত বড় কষ্টকর। আপনারা দেখেছেন এই 16টি বছর আমরা তো সাধারণ মানুষ কাজ করতে পারি, এই দেশের দাঁড়িয়ে টুপিওয়ালারা যারা হক্কানি আলেম তাদের সবাইকে জেল করে দিয়েছে। হক কথা বলেছে, আল্লাহ দিনে কাজ পর্যন্ত কথা বলেছে, সব পেয়েছে। সে তখন বাংলাদেশ জামাত ইসলাম শুধু দেখেনি, দাঁড়িয়ে টুপিওয়ালা দেখলেই মানে তার উপর পিটানো শুরু হয়েছে। তার মানে তারা কত ইসলাম বিদ্বেষী ছিল এই বিগত 16টি বছর যে সরকার দেশ চালাইছে। আজকে আমাদের দেশে মৌলানা মতিউর রহমান নিজামী এত ভদ্র মানুষ, তাকে ফাঁসি দিয়েছে। কাদের মোল্লা ভাইয়ের মতো বড়কে ফাঁসি দিয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবকে জেলে হত্যা করেছে। বিশ্ববরণ্য আলেম আল্লামা দিল সাহিত্যিকে কোরআনের কথা বলার জন্য, কোরআনের বাকি বলা হয় তাকে, সারা বিশ্বের লোক তাকে সম্মান করে। আমরাই বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার তাকে সম্মান করে জেলে ছিল, জেলে থেকে মেডিকেল এসে হত্যা করা হয়েছে। সাহিদি সাহেবের মতো লোকের রক্ত বিধা যাবে? ইনশাআল্লাহ তাদের রক্তের বিনিময়ে এই 5 জুলাই 5 আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেদের রক্ত, এই রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। তা আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে কথা বলছি, আপনারা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামকে একবার রাষ্ট্র ক্ষমতায় দেন। আমরা ক্ষমতা দেবি না, একবার রাষ্ট্র ক্ষমতা দেন, আমরা দেশের শাসন ব্যবস্থা সুন্দর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসুন আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন। এই বিরস্তল গ্রামে আপনারা এই যে সেক্রেটারি সাহেব বলেছেন যে ইউনিট বানাবে, আপনারা এই মসজিদ কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক আপনার প্রতি রকম জায়গাতে ইউনিট করে, মোড়ে মোড়ে প্রোগ্রাম করে, মসজিদে প্রোগ্রাম করার জন্য আমরা খুব বেশি উৎসাহিত করছি। প্রকাশ্যে ময়দানে প্রোগ্রাম হবে এখন, কারণ আমরা একসময় আমার বাড়িতে, কার বাড়িতে, ওনাদের ভিতরে, জঙ্গলের ভিতরে প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ আমাদেরকে যেদিন এই সরকার জামাত ইসলাম ছাত্রশিবির নিষেধ করেছিলেন, তার 3 দিন পরে তারা একেবারে নিজেরাই নিষিদ্ধ করে দিয়েছে, নিজেরাই ঘোষণা দিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ করে দিয়েছে তার দলকে। শেখ হাসিনা একজন লিডার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা ভয় ধরা দিয়েছে যে তার লোকের একটা মুখের কথাটাও সে বলে, একাই পালাই চলেছে। এটা মা সন্তানকে ছেড়ে কোনো মা পালাই যায়? এই মা নিজের স্বার্থের জন্য বাংলাদেশ রাজনীতি করেছে, ও আওয়ামী লীগ ভাইদের জন্য তার সে কোনো কাজ করে না। তা আসুন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসুন আমরা একবার ইসলাম শাসন ব্যবস্থা দেখার চেষ্টা করি, সবাই সহযোগিতা করি, যে যেখানে আছে সহযোগিতা করি। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের, আমি যেখানে যাই আমরা মোড়ে মোড়ে ফুটবাজারে পুলিশ থেকে শুরু করে আর্মিরা সবাই বলছে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা যাবে, কিন্তু এই মুখের কথাটা আমরা কাজ করলে ইনশাআল্লাহ বাস্তব করবো। আসলে আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের কথাগুলো ঐক্যবদ্ধভাবে হলে এই দেশে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একবার আমরা দেখার চেষ্টা করব। আমাদের এটা ইসলাম আল্লাহর জন্য আমাদের ফরজ, এই ফরজ আমাদের থাকার তো কষ্টকর না, সব থেকে উত্তম ফরজ